এই দেখুন, প্রথমে আমরা এই ধনিয়াগুলো একটুখানি হালকা করে জাস্ট গুঁড়ো করে নেব, যাতে দানাগুলো একটু বেরিয়ে যায়। আমরা নর্মালি যে মানে ধনিয়া বাজার থেকে কিনে আনি খাই, সেই ধনিয়াই কিন্তু আমি নেব। এই দেখুন এখানে নিয়েছি, এখানে আরেকটু নিয়ে নেব। এই পাথরটা দিয়ে জাস্ট একটুখানি এরকম এমনিভাবে ভেঙে দেবো, যাতে এই দানাগুলো একটু মানে হালকা ভেঙে যায়। বেশি আবার চাপ দিলে হবে না, এইভাবে হালকা করে চাপ দিয়ে। এই দেখুন এখানে কিন্তু এইগুলো কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে, এই দেখুন, যাতে বীজগুলো বেরিয়ে পড়ে। এবার এই বীজগুলো আমি একটা বাটিতে সারা রাত মানে জলে ভিজিয়ে রেখে দেবো। এই বাটিতে রেখে দেবো আমি। এই দানাগুলো নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি ওভারনাইট পুরো জল দিয়ে ভিজিয়ে রাখবো। 4-5 ঘন্টা জল দিলেই হবে, যাতে ভালোভাবে ভিজে যায়। একটু হাত দিয়ে দিয়ে এরকম করে ভিজিয়ে নেবো, যাতে পুরোপুরি এই দানাগুলোর ভিতরে জল ঢুকে দানাগুলো ভিজে যায়। দেখুন এই গামলাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ধনিয়া দেব। এই গাছগুলো বেশ অনেকটাই কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন, এখানে একটা কিন্তু এই কুমড়োর দানা ফেলেছিলাম, এই গাছটা হচ্ছে। এই যে এই ছোটো ছোটো কুমড়োর দানাগুলো ফেলেছিলাম, এই একটা হয়েছে। মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। এটা একটা এক্সট্রা গামলা ছিল, এর মধ্যে থেকে কিছুটা মাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। যা শক্তই হয়ে গেছে মাটিগুলো। এই গাছে কিন্তু গোবর গ্যাস দিলে আরও খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু ধনিয়াগুলো উঠবে। দেখুন এটা কী গাছ বেরোচ্ছে এটা বুঝতেও পারছি না। এই যতটা খুলছি, এই টবের ভিতরে এই গাছটা হয়েছে। থাক, দেখা যাক কী গাছ হয়। তো এতটাই মাটি দিয়ে দেবো, বেশি দেবো না। কালকে যেইগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দেবো। চারিদিকে ছড়িয়ে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই দেখুন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, একদিকে দিলে হবে না। এই দেখুন আমি এটা অর্ধেকটা করে দিয়ে দিয়েছি। এর উপরে জাস্ট আরেকটু মাটি এরকম ছড়িয়ে দেবো, যাতে এই সিটগুলো ঢাকা পড়ে যায়। বেশি দেবো না, হালকা করে একটা আস্তরণ দেবো। আবার বেশি মাটি দিয়ে দিলে আবার এই গাছগুলো মানে উঠতে অনেক সময় নিয়ে নেবে, তাই আমি হালকা করে এখানে দিয়ে দেবো। জাস্ট এইরকম একটা লেভেল এখানটা হালকা করে মাটি দিয়ে দিয়েছি। আর এই যে ভিজানো যে জলটা ছিল এটা অল্প করে আস্তে করে এই উপরে দিয়ে দেবো, ব্যাস। আর কিন্তু আমি জল দেবো না। আর এটা আমি রোদ্দুরে কিছুক্ষণ রেখে দেবো। হ্যাঁ এই দেখুন, এটা যেহেতু আমি ব্যালকনিতে লাগিয়েছি তাই এই রোদ্দুরে রেখে দেবো। এই দেখুন কি সুন্দর, এই দেখুন ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরিয়ে গেছে ধনিয়া পাতা। আস্তে আস্তে বড় হলে এই ট্রেটা পুরো ভর্তি হয়ে যাবে। কি সুন্দর লাগছে, পুরো কচি কচি ধনিয়া পাতা হয়ে গেছে। এই দেখুন কি বড় বড় হয়ে গেছে এই ধনিয়াগুলো। এই দেখুন ব্যালকনির মধ্যে একটু রোদ্দুরে নিয়ে এসেছি, ছাওয়াতে থাকলে না এত বড় বড় হতো না। এই দেখুন এইদিকে আরও সব ছোটো ছোটো এই পাতা হচ্ছে। এই দেখুন এই দিকে হয়েছে, সেদিন করে তুলে আমি রান্নায়ও দিয়েছিলাম। আর শীতকালে কিন্তু এই ধনিয়া পাতা দিয়ে মুড়ি মেখে কিন্তু খেতে হেভি লাগে। এই দেখুন দেশি ধনিয়া তো, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হবে একটু বড় বড়, এদিকে সব ছোট ছোট আছে। এই দেখুন কি সুন্দর লাগছে না? তো গাইস এইভাবে আপনারাও টবের মধ্যে ধনিয়া চাষ করবেন, দেখবেন খুব সুন্দর হবে। এই দেখুন এইভাবে আমি দিয়েছি,
কীরকম লাগলো গাইস কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কি দারুণ লাগছে।